আসসালামু আলাইকুম। হ্যালো পেটুক জনগণ, কেমন আছেন সবাই? ভাতের প্লেটে যখন লাল শাক দেওয়া হয়, আমার তখন ঠিক সেই ছোটবেলার কথা মনে হয়। যখন লাল শাক দিয়ে ভাত খাইতাম, তখন লাল শাক দিয়ে ভাত খেয়ে ভালো করে মাখিয়ে লাল বানিয়ে ভাত খাইতাম। অনেক মজার হতো খাবারগুলো। এখনো মনে পড়লে মন চাই এখনো খাই। কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি। আজ বাসায় আমার প্রিয় কিছু ভর্তা করা হয়েছিল, যেমন শুটকি ভর্তা, সাথে ছিল বাদাম ভর্তা। আমি চাইলে শুধু শুটকি ভর্তা দিয়েই পুরো ভাত খেয়ে শেষ করতে পারতাম। কারণ এর বিশেষ একটা গুণ রয়েছে, সেটা হলো গরম ভাতের সাথে শুটকি ভর্তা অস্থির টেস্ট হয়। ভাত খাইতে এর থেকে বেশি কিছু লাগে না, অনেক ভাত খাওয়া যায়। যদিও আজ মাছ ভর্তা করার কথা ছিল, শুটকি ভর্তা করার কারণে আজ মাছ ভর্তাটা করা হয়নি। তবে হয়তো বলতে পারেন শুটকিটা ভালো খাবার না, এটা অনেকের পছন্দ নাও হতে পারে, এটা সবার পছন্দ হবে না, এটা অনেকে অপছন্দও করেন। তবে আমার কাছে ব্যাপারটা খারাপ না, ব্লেন্ড করা ভর্তা আমার কাছে ভালোই লাগে। যদিও বাদাম ভর্তা আমি বেশি একটা খাইতে পারি না, তবুও নিয়েছিলাম মুখে দিয়ে, বুঝতে পারি এই ভর্তা দিয়ে বেশি একটা ভাত খাওয়া যাবে না, তাই অল্প পরিমাণে ভাতের সাথে বেশি করে ভর্তা মাখিয়ে ভাতটা শেষ করে ফেলি। পুঁটি মাছ আর কিছুর সাথে যেমন হোক বা গরম ভাতের সাথে সবসময় দারুণ হয়। একে একে সব খাবারই যখন খেয়েছি, সব থেকে শুটকি ভর্তার টেস্ট দারুণ। আমি এমনিতে ফার্মের মুরগির মাংস বেশি একটা খাই না, তাই তো মাঝে মাঝে আমার জন্য অল্প পরিমাণে মাংস ভেজে দেওয়া হয়। আজও তাই করেছিল। বাসার সবাই জানে সিদ্ধ ডিম দিয়ে যেকোনো আইটেম আমার কতটা ফেভারিট, তাই তো চেষ্টা করেছিলাম যেন খাবার প্লেটে একটা ডিম যেন আমি পাই। সব খাওয়া শেষের দিকে তখন প্লেটে নিয়েছিলাম খাবারের প্রধান আকর্ষণ, গরুর নেহারির ঝোল, যার টেস্ট সম্পর্কে আমরা সকলেই জানি। বিশেষ করে ঝোল করে অনেক জাল করে নলির সাথে থাকা রগগুলোকে নরম করে রান্না করা হয় গরুর নেহারি। নলির রগটা মুখে দিলেই মনে হবে পুরোটাই যেন মুখে খুলে আসতেছে। আর যে পরিমাণ টেস্ট, সবকিছুর সাথে তুলনা হয় না। বিশেষ করে নলির ভিতরে থাকা অস্থিমজ্জা, শুধু এই অস্থিমজ্জার জন্যই বাজারে চড়া মূল্য দিয়ে হাড্ডি কিনতে হয়। তবুও যারা হাড্ডি খেতে ভালোবাসে তারা কখনো দামের দিকে তাকায় না, কারণ স্বাদের কাছে যে কোনো দামটাও হার মেনে যায়। সব মিলিয়ে খাবারটা দারুণ ছিল। খাইতে বসে পুরোটা সময় শুধু খেয়েছি, বাড়তি কোনো কথাও হয়নি, কারণ মজার খাবার রেখে বেশি কথা বলতে নাই। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত খাবারের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খেতে থাকুন।